ইউনূসের বক্তব্যের রাজনীতিতে নয়া বিতর্ক। জানাবো আসছে বাজেট, খাদ্যে বরাদ্দ বাড়ছে 9 গুণ। এবং সর্বশেষ জানাবো চীনা বাণিজ্য মন্ত্রীর ঢাকা সফর, বিদেশি বিনিয়োগ খরা কেটে মিলতে পারে স্বস্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের বক্তব্যের রাজনীতিতে নয়া বিতর্ক। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর রাজনীতিতে নয়া বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনীতিকে ঘিরে ধরেছে অনিশ্চয়তা, তৈরি হচ্ছে নানা শঙ্কা। সরকারের নিরপেক্ষতা নিয়েও রাজনৈতিক দল এবং জনমনে জন্ম নিচ্ছে প্রশ্ন। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে, এই প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে। বিএনপি ডিসেম্বরে নির্বাচনে অনড় অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টাও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। ওদিকে শুধু বিএনপি নয়, সমমনা রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের নির্বাচনের পক্ষে। আবার কোন রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সময় বেঁধে দেয়নি জামায়াতে ইসলামী। সংস্কার শেষ হয়ে গেলে ফেব্রুয়ারির মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলে মনে করেছে দলটি। এরপর সময় টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মনে করে জামাত। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বর অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, খুব দুঃখের সঙ্গে বলছি, দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বলেন, একটি দল নির্বাচন চাই আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ডক্টর ইউনূস, উনি নির্বাচন চায় না। মির্জা আব্বাস বলেন, বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই এই প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমরা জাতি জনগণ এই নির্বাচন আদায় করব, নইলে এদেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না। ওদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের দল এবং জোটগুলো ডিসেম্বরে নির্বাচন চাই, কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য ঠিক উল্টো মনে করেছে সমমনারা। একটা দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায় বলে জানিয়েছে তারা। নির্বাচন লম্বা সময় টেনে কেন জুনে যেতে হবে তা প্রধান উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার ব্যাখ্যা নেই বলেও সমমনা দলের নেতারা জানিয়েছেন। বলেন, প্রধান উপদেষ্টাকে বিদেশের মাটিতে বসে কেন এই বক্তব্য দিতে হলো তাও স্পষ্ট না। নির্বাচনের সময় বাড়ানোর পেছনে অন্য কোনো এজেন্ডা আছে বলেও দলগুলো তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। কিন্তু আমাদের কথা হলো, আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন, তারা একটি দলের আরেকজন উপদেষ্টার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আরো কয়েকজন ফেসিবাদের দোসর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চায় না, বিব্রত হবেন। সরিষার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার করেন, সংস্কার হবে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি কেন অন্য দল ও ডিসেম্বর নির্বাচন চাই? ডিসেম্বরের নির্বাচনে অসুবিধা কোথায়? আমরাও বলছি হওয়া উচিত, কিন্তু জোর দাবি তুলি নাই। বিএনপি তুলছে, দেশে অর্ধেকের বেশি রাজনৈতিক শক্তি তো বিএনপির সঙ্গে, উনি কেন এটা করেছেন বুঝি না, এটা করা উচিত না। অন্যদিকে গত শনিবার দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। এদিন জামাত এবং এনসিপির সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে এই বৈঠক শেষে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ প্রকাশ করেন বিএনপি। পরে রোববার আরো 19টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পরে দেশের রাজনীতিতে
স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা, কিন্তু বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের ঠিক উল্টো দুই একটা দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন। এর আগেও নির্বাচন সম্ভব, আর প্রধান উপদেষ্টাকে বিদেশের মাটিতে বসে কেন বলতে হলো তা স্পষ্ট না। লম্বা সময় টেনে কেন জুনে যেতে হবে তার পরিকল্পনা ব্যাখ্যা নেই। 1.5 থেকে 2 মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে অক্টোবর কিংবা নভেম্বরও নির্বাচন সম্ভব। সরকার নতুন সময় কেন বাড়াতে চায়, অন্য কোনো এজেন্ডা আছে কিনা তা স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সরকারের ভূমিকা নিয়ে জনমনের নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও দূরত্ব রয়েছে, আরও বাড়বে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ নির্বাচন কথা বলেছেন। সরকারই বলেছে ডিসেম্বর থেকে জুনের নির্বাচন। স্বাভাবিকভাবে সবাই ডিসেম্বর নির্বাচন চাইবে, এর অন্যথা হলে সরকারকেই তার ব্যাখ্যা দিতে হবে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই প্রধান দায়িত্ব নির্বাচন, কিন্তু নির্বাচনের মতো হতে হবে। স্বৈরাচার সরকার পতনে এত মানুষ জীবন দিয়েছে, জ্যান্তের নির্বাচন হলে তাদের রক্ত দেয়া বৃথা যাবে। এজন্য সংস্কার করে স্বৈরাচারের দোষরদের বিচার করবে। সুতরাং নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়া যায় না, কিন্তু প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। অন্য বিষয়গুলো পাশ কাটিয়ে শুধু নির্বাচনকে আমরা মুখ্য মনে করছি না। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা কেউ রমজানের পরে নির্বাচনের কথা বলেছে, বিএনপি ডিসেম্বরের কথা বলেছে। এক্ষেত্রে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। আর হেফাজত ইসলাম মনে করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচন দিলে ভালো, আগে হলেও ভালো, পরে হলেও সমস্যা নেই। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমরা নির্বাচন সংস্কার এবং বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার কথা বলছি। ডিসেম্বরের নির্বাচন জানুয়ারিতে হলে সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণার কথা আমরা বলেছি। তবে সম্ভব হলে ডিসেম্বর নির্বাচন করা উচিত বলেও আমরা মনে করি। আসছে বাজেট, খাদ্যে বরাদ্দ বাড়ছে 9 গুণ। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা সুসংহত করতে আগামী 2025-26 অর্থ বছরে বাজেট খাদ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ 9 গুণের বেশি বাড়িয়ে 1100 কোটি টাকা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব তথ্য সূত্রটি জানিয়েছে, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোনো পরিস্থিতিতেই যাতে খাদ্যের সংকট তৈরি না হয়, সরকার সবসময় সেই চেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী অর্থ বছরে খাদ্য খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি এরই মধ্যে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে খাদ্য খাতের বরাদ্দ প্রস্তাবিত বাজেটের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, অনেকদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এতে নিম্ন আয়ের মানুষ কিছুটা চাপে রয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হচ্ছে। এই কারণে খাদ্য খাতের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে খাদ্য খাতে 1100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল মাত্র 119 কোটি টাকা। ফলে আগামী অর্থ বছরে এই খাতে বরাদ্দ বাড়ছে 981 কোটি টাকা বা 9.24 গুণ। অবশ্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে খাদ্য খাতের বরাদ্দ বাড়িয়ে 1028 কোটি টাকা করা হয়েছিল। এই হিসাবেও চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে খাদ্য খাতে বরাদ্দ বাড়ছে। এদিকে মূল্যস্ফীতি এখনো 9% উপরে। ফলে স্বাভাবিকভাবেই নিম্ন আয়ের মানুষ বেশ চাপে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.17%। এক মাস আগে অর্থাৎ মার্চে ছিল 9.35%। 2024 সালের নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 11.38%। এরপর চলতি অর্থ বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতির হার কমে 9.94% হয়। ফেব্রুয়ারিতে তা আরো কমে হয় 9.32%। এমন উচ্চ মূল্যস্ফীতি থেকে আগামী অর্থ বছরের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে সরকার। আগামী অর্থ বছরের বাজেট দেওয়ার সময় মূল্যস্ফীতি কমিয়ে 6.50% নামিয়ে আনার ঘোষণা দিতে পারে অর্থ
অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে 1,21,500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে খাদ্য সহায়তা ও টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রির আওতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।